আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে গিয়েছিলাম নীলাম্বরী রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। তো যেহেতু আমার বাসা এখান থেকে কাছেই, তাই আমরা হেঁটেই গিয়েছিলাম। আর এখানে ঢোকার আগে অ্যাম্বিয়েন্সটা কিন্তু জোস। আর এখানে জনপ্রতি টিকিট মূল্য হচ্ছে ১০০ টাকা করে, আর ১২ বছরের কম তাদের জন্য হচ্ছে ৫০ টাকা করে। আর উপরে এই ফ্লাওয়ার দিয়ে সাজানো জায়গাটা দেখে আমার মনে হচ্ছে ওনাকে ফুল দিয়ে ঢোকার জন্য বরণ করতেছে। আর এর সাথেই ছিল সুইমিং পুল। অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা রিসোর্টের মতন এখানেও সুইমিং করতে হলে আপনাকে ২০০ টাকা করে দিতে হবে। আর এখানে সাথেই ছিল অনেকগুলো রুম, যেগুলো আপনারা পার ডে হিসেবে ভাড়া নিতে পারবেন। আর আপনি এই জায়গা থেকে পুরো রিসোর্টের ভিউটা দেখতে পারবেন। এটা সবচেয়ে ইন্টারেস্টিং একটা ব্যাপার। আর এটা ছিল নীলাম্বরী রেস্টুরেন্টের মেনু কার্ড। আর এখানে বেশ ভালো পরিমাণ আইটেম আছে, আপনারা যে কোনো কিছু ট্রাই করতে পারবেন। আর আর এইখান থেকে আমরা নিয়েছিলাম একটা নর্মাল বার্গার, একটা চিজ বার্গার। আমার কাছে নর্মাল বার্গার তুলনায় চিজ বার্গারটা একটু বেশি ভালো লাগছে। আর এখানে ভিউটা জাস্ট দেখেন কতটা জোস, চারদিকে যেদিকে চোখ যাবে সবুজ আর সবুজ। আমরা ঈদের পরে গিয়েছিলাম, তাই বেশ ভালো পরিমাণে একটা ভিড় ছিল। এখানে খুব সুন্দর একটা পুকুর আছে, আর পুকুরের এই পাশে একটা বৈঠকখানাই তো বলে, এখানে একটা বৈঠকখানা ছিল যেখানে আপনারা বসে গল্প করতে পারেন। বাট এটা যারা বুকিং করে আসে তাদের জন্য। আর এখানে কি সুন্দরী সুন্দরী আপা ছবি তুলতেছিল। সো এখানে আপনাদের আসতে হলে আপনাদের সর্বপ্রথম আসতে হবে গাজীপুর চৌরাস্তা। আর গাজীপুর চৌরাস্তা থেকে যে কোনো অটো বা বাসকে বললেই হবে বিআরটিসির সামনে নামবো। এখানে বিআরটিসির সামনে থেকেই বড় করে সাইনবোর্ড দেওয়া আছে নীলাম্বরী রিসোর্ট অ্যান্ড রিসোর্ট। আর ওই রাস্তা দিয়ে ওই মোড়ের মাথায় আপনার অটো পেয়ে যাবেন। মেবি জনপ্রতি ১০-২০ টাকা করেই নেবে, একবার রিসোর্টের গেটের সামনে নামাই দেবে। আর যদি নিজেদের গাড়ি নিয়ে আসেন তাহলে আমি বলবো বিআরটিসির সামনেই সাইড করে রেখে আসেন, মানে ওইদিকে অনেক খারাপ অবস্থা রাস্তার, গাড়ি নিয়ে ঢুকতে পারবে না, গাড়ি বেশ অনেক কষ্ট হবে। এখানে কিউট একটা পুলের মতন আছে, যেখানে অনেক কালারফুল মাছ রয়েছে। রিসোর্ট থেকে বের হওয়ার আগে আমরা একটা ফুচকা অর্ডার দিয়েছিলাম। এটা টকের কালারটা দেখে আমি ভাবছিলাম যে এটা অনেক ভালো হবে, কিন্তু পরে খেয়ে দেখলাম এটার টেস্টটা খুবই বাজে। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু নৌকায় উঠেছিলাম। আর এখানে আমাদের কিছু আংরেজ কি औलाद কে সাথ দেখা হয়ে গিয়েছিল, যারা এমন সব উল্টাপাল্টা ইংলিশ বলতেছিল, এত হাসি পাইতেছিল আমার এই ব্যাপারটা নিয়ে। নৌকায় উঠসুতি একটা হ্যান্ডসাম পোলা দেখে ওরা এমন নাটক করতেছিল, জাস্ট বলার বাহিরে। ওরা ওদের মতন ইংলিশ বলুক, আর আমি আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।